বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2015 সালের 7 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য 8 বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ, কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। মাননীয় আদালত বলেছেন, আজকে থেকে জনাব তারেক রহমান সাহেবের উপরে ওনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তা আজকে থেকে আর কার্যকরী নয়। যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল সেগুলো রিকল করে ভ্যাকেট করে দিয়েছেন এবং রিট পিটিশনটাই শেষ করে দিয়েছেন। আমরা আজকে মনে হচ্ছে যে ন্যায় বিচার পেয়েছি। কনস্টিটিউশনাল রাইটস, যে রাইটসগুলা আপনার প্রিজার্ভ করার জন্য, সমুন্নত রাখার জন্য আইনজীবী সমাজ কাজ করেন, আমরা কাজ করি আদালতে আইনজীবী হিসাবে। আজকে সেই রাইটসটা প্রিজার্ভ হয়েছে।